প্লাস্টিক দিলেই পাওয়া যায় খাবার, টাকা না থাকলেও থাকবে না পেট খালি। জানেন কোথায় রয়েছে এমন চমৎকার ব্যবস্থা? গার্বেজ ক্যাফে, যেখানে খাবার কিনতে টাকা লাগে না, বাড়ির ভাঙাচোরা প্লাস্টিক দিলেই চলে। ভাবছেন এও সম্ভব? কিন্তু কিভাবে? এই ধরুন 6টা প্লাস্টিকের বোতল নিয়ে ওই ক্যাফেতে আপনি গেলেন, বিনিময়ে পেলেন 1 প্লেট কাবাব। আশ্চর্যজনক, এই ক্যাফেতে প্লাস্টিকের বোতল বা অন্যান্য বর্জ্য নিয়ে এলেই বিনামূল্যে খাবার পরিবেশন করা হয় গ্রাহকদের। এই গার্বেজ ক্যাফেতে হাফ কেজি প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে পাবেন প্রাতরাশ, আলুর চপ, ইডলি, সিঙ্গারা এবং পাউরুটির চপ পাবেন মেনুতে। 1 কেজি প্লাস্টিক বর্জ্য দিলে পাওয়া যায় স্বাস্থ্যকর পেট ভরা দুপুরের খাবার। মেনুতে থাকে 4টি রুটি, 2 ধরনের সবজি, ডাল, হাফ প্লেট ভাত, স্যালাড, দই, আচার এবং পাঁপড়। প্লাস্টিক দূষণ মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্যকে দীর্ঘস্থায়ী করে তোলার লক্ষ্যেই এই ক্যাফে তৈরি। পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্দেশ্যে ভারতে এমন উদ্যোগ এই প্রথম। ছত্তিশগড়ের অম্বিকাপুরে অবস্থিত এই গার্বেজ ক্যাফেটি। এমনিও পরিচ্ছন্নতার জন্য বিখ্যাত এই শহর। ইন্দোরের পাশাপাশি ভারতের অন্যতম পরিচ্ছন্ন শহর হিসাবে জায়গা করে নিয়েছে অম্বিকাপুর। শহরটিকে প্লাস্টিক মুক্ত করার প্রচেষ্টায় এই ক্যাফের যাত্রা শুরু। আসলে কেবল প্লাস্টিক দূষণের সমস্যার সমাধান করাই লক্ষ্য না, এই পৃথিবীতে কেউ যেন না খেয়ে থাকে সেই লক্ষ্যেও কাজ করছে ক্যাফেটি। যারা প্লাস্টিক বর্জ্য আনেন না তাদের জন্য ক্যাফেতে নামমাত্র মূল্যে খাবার পাওয়া যায়। 40 টাকা দিলেই একজন পেট ভরে খেতে পারবেন সাধারণ শাকসবজি, ভাত, ডাল, আচার এবং স্যালাড। 50 টাকার থালিতে পাবেন 2টি সাধারণ সবজি, 4টি রুটি, ডাল, ভাত, স্যালাড, পাঁপড় এবং আচার। 70 টাকার থালিতে পাওয়া যায় পনিরের তরকারি, 2 ধরনের সবজি, ভাত, ডাল, আচার এবং স্যালাড। ভারতে প্রতিদিন 26,000 টন প্লাস্টিক বর্জ্য উৎপন্ন হয়, যা পরিবেশের জন্য বিষাক্ত। প্লাস্টিক জলপথ আটকে দেয়, জমি দূষিত করে এবং বন্য প্রাণীকেও বিপন্ন করে তোলে। পাশাপাশি ভারতের 140 কোটি নাগরিকের অর্ধেকেরও বেশি দারিদ্র্যের মধ্যেই বাস করে। খাবারের মতো মৌলিক চাহিদা মেটাতেও হিমশিম খায় মানুষ। বেলজিয়াম এবং কম্বোডিয়ায় ঠিক এমনই ক্যাফে রয়েছে। গার্বেজ ক্যাফের অনুপ্রেরণাও সেখান থেকেই পাওয়া। ভারতের প্রথম এই গার্বেজ ক্যাফেতে প্লাস্টিকের নির্দিষ্ট বর্জ্য নিয়ে এলেই বিনিময়ে কুপন দেওয়া হয়। তারপর কুপনগুলি শহরের প্রধান বাস স্ট্যান্ডে অবস্থিত গার্বেজ ক্যাফেতে নিয়ে যাওয়া হয়। এখানে সকালের বা দুপুরের খাবার পাওয়া যায় কুপন দেখালেই। সংগৃহীত প্লাস্টিক রিসাইক্লিং প্ল্যান্টে পাঠানো হয়, সেখানে এগুলি প্লাস্টিকের কণায় রূপান্তরিত করা হয়। মজার বিষয় হচ্ছে ভারত এখন রাস্তা নির্মাণে প্লাস্টিকের ব্যবহার করছে। 34,000 কিলোমিটারেরও বেশি প্লাস্টিকের রাস্তা ইতিমধ্যেই সারা দেশে, বিশেষ করে গ্রামীণ এলাকায় তৈরি হয়েছে। ফলো করুন inscript.me।